वंदे मातरम वंदे मातरम 15 আগস্টে শহীদ ক্ষুদিরাম বসু কি নেতাজি সুভাষচন্দ্র বসু কি वंदे मातरम वंदे मातरम। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকের হলো 15ই আগস্ট। হ্যাঁ, আমার ভিডিওটা আপডেট দিতে দিতে হয়তো 15ই আগস্টটা পার হয়ে যাবে, কিন্তু আজকে ছিল 14ই আগস্ট, যেদিন রাতে বসে আমি হাতে পড়ছিলাম আলতা। আর আমার একটু প্রোগ্রাম ছিল বলে, যার কারণে আমি এরকম আলতা পড়ছি। আচ্ছা, তোমরা অনেকেই তো আমার মতো এরকম ছোট ছোট প্রোগ্রাম করে থাকো, বা আমার থেকে অনেক বড় বড় প্রোগ্রাম করে থাকো। তো তোমরা তো হাতে তার কারণে আলতা পরো, তো তোমরা ম্যানেজ করো কিভাবে? অনেকেই তো রয়েছো এই ট্রিকটা জানো না, বা অনেকে হয়তো জানো। আমি তোমাদের সুবিধাতে ছোট্ট ট্রিক বলে দিই। আলতা হাতে লাগানোর পরে ভালো করে শুকনো করে সেটাকে সর্ষের তেল দিয়ে ভালো করে রাফ করবে, তারপর ধুয়ে নেবে। দেখবে আলতাটার কোথাও লেগে যাচ্ছে না, মানে খুব ভালোভাবে তোমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, আর শাড়িতে বা লেগে নষ্ট হয়ে যাবে না। এইটা ট্রিপটা ফলো করো, আশা করি তোমাদের উপকারে লাগবে। আমার তো লেগেছে। এই যে দেখো, আমি যে সাদা শাড়িটা পরেছি, মানে এটা হলো 15ই আগস্টের দিন সকালবেলার ভিডিও। আমি সকালবেলায় যে সাদা শাড়িটা পরেছি, সাদা শাড়িতে কিন্তু কোথাও আলতা লেগে নেই। আর এইভাবে কাজ করতে 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 তোমাদের হাতের আলতাটাও আস্তে 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 উঠে যাবে, আর তোমাদের জামা কাপড়ও নোংরা হবে না। একদম আমার উপর ট্রাস্ট করে দেখতে পারো। এই যে দেখো, রংটা অনেকটাই হালকা হয়ে গেছে কাজ করতে করতে, কিন্তু জামা কাপড়ে কিন্তু একটুও লাগেনি। আর এখন আমি বেঁধে নিচ্ছি খোঁপাটা। আসলে আমার একটা ছোট প্রোগ্রাম রয়েছে, যার কারণেই আমি এরকমভাবে সাজছি আর কি। না হলে আমার কোনো ইচ্ছে ছিল না। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সেই বৃষ্টির লেভেল আমি বলে বোঝাতে পারবো না কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি এখন রেডি হচ্ছি, কানের গলার হার, আর একে তো আমি কোলবালিশের থেকেও ডবল, আর এই শাড়িটা পরার পরে আরও 3 ডবল লাগছিল। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে ওইটাই বললাম আর কি, যেটা তোমরা ভাবছো। তারপরে এই যে কোমর বন্ধনীটা পরলাম, যেটা পরতে আমার সময় লেগেছে 5-10 মিনিট। তারপর এই যে মুখে একটু ফিক্সার দিয়েছি, আর এই যে ফ্যানটা রয়েছে আমার একটা ছোট মিনি ফ্যান, যেটা আমি 800 টাকা দিয়ে কিনেছি। সেটা তো তোমাকে দেখাতে হবে, তাই না তোমাদেরকে, যে আমি কত বড় লোক, আই এম সো রিচ। হরদা ফাও কথা। তো এই যে মুখের মেকআপ টেকআপগুলো একটু শুকনো করে নিচ্ছি। আমি একদম খুব হালকা মেকআপ করেছিলাম, ওই যে যেরকম তোমার যেই জিনিসগুলো হয় না আঠা ময়দা, আমি সেরকম কিছুই মাখিনি যেরকম তোমরা ভেবে থাকো। আমি ওসব ফাউন্ডেশন ক্যান্সেলের কিচ্ছু ব্যবহার করিনি, নর্মাল একটু ফেস পাউডার মেখেছিলাম মুখে, আর ওই সিরাম টিরাম টুকিটাকি। আর তারপর আমি আমার একটু নাচও প্র্যাকটিস করছিলাম, যে আমি ভুলে যাচ্ছিলাম বারবার। ঠিক আছে, আমি একটু টেনশনে ছিলাম, তো আমি তো সচরাচর খুব বেশি প্রোগ্রাম করি না, কয়েকটা করে করি, তো আমি একটু ভুলেই যাচ্ছিলাম আর কি। তারপরে এই যে হাতির মতো শরীর নিয়ে আমি ধাপাস তাপাস করে নাচছি, অ্যাকচুয়ালি নিজেকে নিজে রোস্ট করলাম আর কি। তারপরে এই যে লিপস্টিক পরে নিলাম, আর একটু লাল টিপ আমি পরতাম না, যেহেতু লাল শাড়ির সাথে এটাই যাবে বলে আমি লাল টিপটা পরে নিলাম। আর এই যে আমার ফাইনাল লুক। এবারে সামান্য একটু আমি ব্রাশার লাগাবো, যেহেতু আমি তো তেমন মেকআপ করিনি, তো আমার গালগুলো কিরকম সিম্পল লাগছিল, মনে হচ্ছিলো একটু লাল লাল ব্রাশ করলে হয়তো একটু টেকপগুলো ফুলো ফুলো লাগবে, বেশ আমি চুটকি চুটকি দেখতে লাগবো, যার কারণে আমি একটু হালকা করে ব্লাশ করে নিচ্ছি। আমি কিন্তু অত ভালো ভিডিও এডিট করতে পারি না, যতটা পারি ছোটোর উপর হালকার উপর চেষ্টা করি। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু, ঠিক আছে? আর আমরা তো স্বাধীন দেশীয় পরাধীনের মতো রয়েছি, তো যতই সাজুগুজু করি না কেন, যতই ভিডিও করি, যত ক্যামেরার সামনে ঢং করি না কেন, মনের মধ্যে না একটা খারাপ লাগাটা অবশ্যই রয়েছে। সেটা আমি হয়তো ভিডিওর মধ্যে প্রকাশ না করলেও আমার মনের মধ্যে খারাপ লাগাটা রয়েছে। তো তারপর এই যে স্কুলে চলে এলাম, স্কুলে এসে দেখলাম বাচ্চারা সবাই বেলুন ফোলাচ্ছে। কালকের অনেকটা কাজ আমরা সেরে গিয়েছিলাম, পুরো স্কুল ঘরটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে গিয়েছিলাম। আর তারপরে মানে বেলুনগুলো সাজানো হয়নি, যেহেতু ফেটে যেত বেলুনগুলো, তাই জন্য পরের দিনই ফোলানো হচ্ছে। আর এক এক করে একদিক থেকে বেলুন ফুলিয়ে সাজানো হচ্ছে, আর আরেক দিক থেকে বেলুনগুলো ফেটে যাচ্ছে। এখানে 2টো বাচ্চা ছিল, মানে সরি 2টো না 3টে বাচ্চা ছিল, ওরা পারফরমেন্স করবে, ওদেরকে নাচ আমিই শিখিয়েছি। আর এই যে এখানে চারিদিকে বেলুনগুলো সাজানো হচ্ছে, আর এক এক করে খুলে পড়ে যাচ্ছে, আর নয় ফেটে যাচ্ছে, এরকমই হচ্ছে। আর এই যে পর্দাটা দেখছো, ওই পর্দাটা আগের দিন রাতেই লাগিয়ে দিয়ে গেছি। আর এখন আমি একটু হাওয়া খাচ্ছি, ভীষণ গরম ছিল। পর্দার উপরও বেলুন দিয়েছিলাম, সেই বেলুনগুলো খুলে পড়ে যাচ্ছে, মানে
কিছুই কমপ্লিট করতে পারছি না, কমপ্লিট করছি আবার সব শেষ হয়ে যাচ্ছে। তারপর এখানে গান চালিয়ে দিয়েছিলাম বক্সে, আর ওরা একটু নাচ করছিল, যে যার মতো সেটা নিচেই যাচ্ছে বাচ্চারা তো। তারপরে আমাদের প্রধান শিক্ষক মশাই এলেন, আমাদের স্কুলের প্রিন্সিপাল, আর উনি আসার পরে কি করছে দেখো, মানে 15ই আগস্টের সব থেকে গুরুত্বপূর্ণ যেই কাজটা হলো সেটা হলো পতাকা উত্তোলন। আর সেটা তো ঠিকঠাক করে না বাঁধলে পতাকা ওপরেও উঠবে না আর পতাকাটা খুলবেও না, তো সেই কাজটা আমাদের স্যারই করছে। তো উনি সুন্দর করে পতাকাটাকে দড়ি দিয়ে বেঁধে একদম রেডি করে নিল ফুল টুল দিয়ে। আর এই যে দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে, দেখো ছাদে অনেক জায়গায় জলও জমে গেছে। আর খুব দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে এই এত বড় একটা ছাদে তোলা, তার উপর আবার বৃষ্টির মধ্যে, বুঝতেই পারছো কতটা হ্যাপা ছিল, মানে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর এখানে স্যার ম্যামেরা তো সবাই রয়েছে। আর তারপর আমি নিচে গিয়ে ছাতাটা নিয়ে এলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে পিছনে সবাই পতাকাটা রেডি করছে, আর বাচ্চাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ পুরো সব গুছিয়ে নিয়ে তারপর বাচ্চাদেরকে ডাকবো। তারপরে এই যে এই মানে পতাকার যে খুঁটিটা রয়েছে তার একটু আরও আবির টাবির দিয়ে আর কি জায়গাটা একটু সাজানোর চেষ্টা হচ্ছে। একদিক থেকে সাজাচ্ছে আর একদিক থেকে জলের স্রোতে আবিরগুলো পুরো ভেসে চলে যাচ্ছে, মানে যতটা তাড়াহুড়ো করে সম্ভব করা হচ্ছে। আর স্যার তো সব কাজটা ভিজে ভিজেই করছিল, আমরা তো তবু ছাতার তলায় ছিলাম, আর উনি বেচারা পুরো ভিজে সব ডেকোরেশন করছিল। তারপর এই যে দেখো আবিরের উপর জল পড়ে আবিরটা কিরম গোলাপি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের স্কুলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শিক্ষক তপন স্যার সঙ্গে, এবং আমাদের সহযোগিতায় আছেন পিঙ্কি ম্যাম। সহযোগিতায় বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট কি, 15ই আগস্ট কি, শহীদ ক্ষুদিরাম বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা, আমরা একদম একটু মাল্যদানগুলো, শহীদদের যে মালাগুলো কোথায় একটুখানি নিয়ে চলে এসো। তারপর যেটা করা হলো, বাচ্চাদেরকে বলা হলো একটু মাল্যদান করার জন্য। আসলে বৃষ্টির জন্য আমরা কোনো মনুষ্যদের ছবি আনতে পারিনি, ওনাদেরকে বৃষ্টিতে ভেজাতে চাইনি, তাই যে খুঁটির যে গোড়াটা রয়েছে তা সেখানেই বাচ্চারা একটু মালা দিচ্ছিল। আর জুতো পরে দিতে হয়েছিল, কারণ বাচ্চাদের জুতো খোলানো, আবার ওরা মোজা পরেছিল, সব ভিজে যেত, মানে বুঝতেই পারছো বৃষ্টির জন্য কতটা পুরো মানে জিনিসটাই পুরো ঘেঁটে গেছিলো। তো আপাতত এইভাবেই আমরা ম্যানেজ করেছি সব কিছু। আর এই যে 3টে বাচ্চা ওর আজকে পারফরমেন্সে রয়েছে, তো ওদের পারফরমেন্সটা আমি নেব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর দেখে জানিও কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি। সবার মাল্যদান হয়ে গেছে, ওরা এখানে দাঁড়িয়েছে জনগণ করার জন্য, মানে ভারতের জাতীয় সঙ্গীত করার জন্য। আগস্ট, তাই তো? 15ই আগস্ট কি বলো দেখি, একটু বড় তোমরা যারা আছে বলো দেখি, 15ই আগস্ট আজকের দিনটাকে কেন আমরা এরকম ফ্ল্যাগ হোস্টিং করছি? আচ্ছা, তোমরা অনেক ছোট, গোলামি থেকে মুক্ত হওয়ার দিন ছিল এই 15
এবং আমাদের নিজেদের স্বাধীনতা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। আমরা দেখেও চুপ থাকতে হয়, নিরুপায় হয়ে, কিছু বলার সাধ্য থাকে না বা বলে উঠতে পারি না। তো আমাদের পরবর্তী প্রজন্ম सांसों में थोड़ा सा बदन मेरा हकता, मुझे देखना यूं यूं मुड़ मुड़ के तेरा मेरा साथ ही तकता है। तेरे मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में लहरावा, तेरे खेतों में खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। हो 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 ला 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 ला। यहाँ हर कदम कदम पर धरती बदली रंग, यहाँ के बोली में रंगोले सात रंग। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, আমি তো এখানে মিউজিক দিতে পারলাম না, তাই হালকা করে আমি যেই দুটো গানে একসাথে পারফরমেন্স করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই অবশ্যই করে জানিও। তারপরে এখানে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছিল কেক আর মিষ্টি, আর অনেক বেলা হয়ে গেছিল, বেশি প্রোগ্রাম আমরা করতে পারিনি, আর বাচ্চাদের নাচটাও আমি নিতে পারিনি, যেহেতু আমার ফোনেতে গান চলছিল ওদের জন্য, তো আমি সেটা নিতে পারিনি ভিডিও ক্লিপটা, আর আমি কারোর ফোনে পাইও নি। তো আর কি করব, এই যে হয়ে গেল, এখন বাড়ি যাব। কেমন হলো আমাদের ছোট্ট প্রোগ্রামটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে চারিদিকে বাচ্চাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর এখন আমরাও বাড়ি যাব। আর অবশ্যই করে ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ ভিডিওর শেষে কিন্তু একটু বেস্ট আছে। 15ই আগস্টের দিন আমার ভাই হয়েছিল কিনা আমি জানি না, বাট আজকের ওর জন্মদিন, আনফর্চুনেটলি ওর আজকের জন্মদিন। তো মনে পড়ার পরে আমার মা আমাকে বলেছিল যে আজকে তোর জন্মদিন, তো কেক নিয়ে আসিস। তো আমি বাড়ি আসার সময় জন্য কেক নিয়ে এসেছি। আর এই যে দেখো আমার গালগুলো কীরকম টমেটোর মতো লাল লাল হয়ে গেছে, পুরো চুটকি চুটকি লাগছে না? হ্যাঁ, আমি চুটকির মতো তো রোগা পাতলা নই, বাট ওই আর কি, দেখেছো টিকটিকও টিকটিক করছে। এই যে তারপরে মেকআপ তোলাটা মাস্ট, যতই সাজুগুজু করো না কেন, বাড়িতে এসে আগে সবার প্রথমে মেকআপটা রিমুভ করবে। আর মেকআপ রিমুভ করে সুন্দর করে মুখটাকে ক্লিন করে তোমরা কিন্তু অবশ্যই করে মুখে টোনার আর সিরাম দেবে, তাহলে স্কিন ভালো থাকবে। তারপরে আমি সমস্ত কাজ গুছিয়ে এখানে বসে পড়েছি আমি রান্না করতে। পনিরের ঝোল আর ভাত, কোনো রকমের আর কোনো রান্না নেই, আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে বাড়িতে। আর 15ই আগস্ট, তারপরের দিন হবে 16ই আগস্ট। আর 16ই আগস্টের দিন অলরেডি একাদশী, আর একাদশীর আগের দিন এমনিতেও নিরামিষ খাওয়া হয় আমাদের। তো সব মিলিয়ে আজকের পুরো নিরামিষ। আর মা এখানে জন্মদিনের পায়েস বা পরমান্ন রান্না করছে, মানে ঠাকুরকে ভোগ লাগানোর পরে এটা পরমান্ন হয়ে যাবে আর কি। গিয়ে কোথায় ঘাঁটবে এটা ওটা যাবে সোনাই দিদির কাছে, ছোট দিদির কাছে। যার জন্মদিন সে নেই তো।
বাইরে রয়েছে বেশ কিছু বড়জন বাইরে রয়েছে আর কয়েকটা বাচ্চা রয়েছে ভেতরে। তো এই বছর ওর জন্মদিনে বেশ অনেকজন এসেছিল। আমাদের পায়েস কেক কিন্তু পুরো শেষ হয়ে গেছিল সবাইকে দিয়ে, মানে নিজেদের বাড়ির জন্য সেরকমভাবে কেক তো ছিলই না, পায়েস ছিল একটু অল্প, মানে ছোট বাটির এক বাটির মতো। এটা ছিল ভাই জন্মদিনের কেক, কেমন হয়েছে জানিও। হ্যাপি বার্থডে এখন ও যে কেকটা কেটেছিল সেটাও ও খায়নি, আর মা বাবাদেরও খেতে নেই, তাই মা সেই কেকটা বাচ্চাদের সবাইকে খাইয়ে দিল, বাচ্চাদের মধ্যে দিয়ে দিল। আর আমি এখানে যেটা করছিলাম, ছোট ছোট করে কেকটা পিস করছিলাম যাতে সবাই সমানভাবে কেকটা পায় আর কি, অল্প পাক বা বেশি পাক যেন সবাই পায়, সেই জন্য একটু ছোট ছোট করে পিস করেছিলাম। কারণ আমি দেখলাম যে চারিদিকে অনেক লোকজন এসছে, আর তারা যাওয়ার পরে আরও আশেপাশে থেকে আরও সবাইকে ডেকে আনা হয়েছিল। তারপর আমাদের ফ্যামিলিরও কিছু লোকজন ছিল। তারপরে এই যে আমার কেকও শেষ, আর আজকের আমার ভিডিওটাও শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা জিতবো, আমরা নারী, আমরা অবশ্যই জিতবো।